রোদ হয়ে গেছে অনেক লোক আমাদের যারা আছে রোদের মধ্যে থেকে আমাদের সহযোগিতা করতেছেন। আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা মিছিল। তো আওয়ামী লীগকে আসলে কেন নিষিদ্ধ করতে হবে আর কেন নিষিদ্ধ করতে হবে না, আসলে আজকে 54 বছরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে 54 বছরের মধ্যে 40 বছরের ঊর্ধ্বে স্বৈর শাসন প্রতিষ্ঠা হয়েছে। আর এই স্বৈর শাসন প্রতিষ্ঠার মূল নায়ক ছিল আওয়ামী লীগের শেখ মুজিব। 71 পূর্ববর্তী যে আওয়ামী লীগ, 71 পরবর্তী যে আওয়ামী লীগ, এর মধ্যে বিস্তর ফারাক, অনেক ফারাক। এটা সে বলে শেষ করা যাবে না। 71 পূর্ববর্তী আওয়ামী লীগ ছিল এই বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের বন্ধু ছিল, এবং 71 পরবর্তী যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ এই বাংলার মানুষের বন্ধু না। এই বাংলার মানুষ আপনার আমার সন্তানের শত্রু, যেটা গত 15 বছর আপনারা দেখে আসছেন। আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল খুনি হাসিনা। তো সেখানেই সে শান্ত হয় নাই। গত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, চোখের সামনে দেখেছি একটা রাষ্ট্র নায়ক, একটা রাষ্ট্র কিভাবে পারে তার জনগণকে, তার নাগরিকদের এভাবে গুলি করে মারতে, সেটা আমরা চোখের সামনে দেখছি। এখনো যদি সেরকম মনে হয়, আমি চৌমাতে চলে যাই, আমার কেমন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা কেমন দেশ, এটা কেমন বাংলাদেশ, যে দেশের রাষ্ট্রনায়ক, যে দেশের ট্যাক্সের টাকায় যারা চলে, তাদের আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের টাকায় যারা উন্নতির মিলিয়ে আমাদের টাকায় যারা গোলা বারুদ, সেই গোলা বারুদ আমাদের উপর চড়া হয়, আমাদেরকে সেই গোলা বারুদ দিয়ে মারে। এর চাইতে লজ্জা আর কোনো কিছু হতে পারে না। যদি আওয়ামী লীগের 54 বছরের রাজনীতি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যারা বিরোধী ছিল আওয়ামী লীগ বিরোধী, আরে ভাই রাজনীতিতে যে পুরোনো আদর্শের বলতে পারে, রাজনীতি করার প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। তো তারপর আওয়ামী লীগ কি করছে, তার বিরুদ্ধে হলে তাকে খুন করছে, খুন পেতে গেছে। ভাই গত 15টা বছর আমাদের যারা সহযোদ্ধা বিএনপি জামাত মানে তারা মারছে, খুন করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, কি না করছে, কি এমন কর্মকাণ্ড নিরাকরণ কাণ্ডের না করে নাই। তারপরে হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে হচ্ছে 2000-এর অধিক বাইকে আমাদের একদম গুলি করে মারছে, সামনে সর্বসারিতে নেককারজনক ভাবে মারছে। তো তারা যদি এরপরেও যদি বিচারের আওতায় যদি না আসতে পারে, বিচার যদি তাদের না হয়, তারা যদি রাজনীতি করতে না পারে, তাহলে বাংলার জমিনের মানুষকে আমি বলবো, 56,000 বর্গ মাইলের মানুষকে বলবো, ভাই খেটা রেডি করেন, বালিশ রেডি করেন, এ বাংলাদেশে চলে যান, আপনার জায়গা হবে না এখানে। এখানে ভারত আপনাদেরকে জায়গা দিবে না, ভারতের প্রেসক্রিপশনে বাংলা চলবে না। যদি আপনারা এটা বুঝতে পারেন যে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, তাহলে আমাদের মুক্তি আছে, বাংলার জমিনের মুক্তি আছে, বাংলার নাগরিকের মুক্তি আছে। আর যদি বুঝতে না পারেন, তাহলে মুক্তি নয়। আপনি যেদিকে যাবেন সেদিকেই ভারত, সেদিকেই বলবেন আপনি। ভারত কি চাই, তার মতো দাবি সরকার এই দেশে প্রতিষ্ঠা করবে। তার মতো দাবি সরকারকে, তার মতো দাবি সরকার হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যে কোনো কিছুর বিনিময়ে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আর আওয়ামী লীগ যদি এই দেশে প্রতিষ্ঠা হয়, আপনি মনে করছেন এনসিপি রাজনীতি আমি লিখন আমি বলবো, আমি বলবো না। আপনার সাথে আপনিও বলবেন, এখানে সবাই বলবে। গত 15টা বছরের কথা চিন্তা করেন, তারা কেমন রাজনীতি করছে, কাউকে মাঠে দাঁড়াইতে দেয় নাই। আজকে অনেককেই দেখি যে তাদের সাথে আঘাত করে চলে। ভাই একটা কথা বলি, তাদের সাথে আঘাত করে তোমরা চলো, আপনারা চলেন। যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারে, যে টাকা খেয়ে তাদের সাথে আঘাত করতেছেন, তাদের মধ্যে পাড়া দিয়ে গুলি বের করে ফেলবে, তার থেকে টাকা বের করে ফেলবে। নিজের অস্তিত্ব টিকায় রাখেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। যে 24 আমাদেরকে একটা সম্ভাবনা দিয়ে গেছে, সেই সম্ভাবনা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন, সেদিকে লক্ষ্য রাখুন। 24 যদি ব্যর্থ হয়, আমি লিখন দেবী সব বাণিজ্য করে গেলাম, আমি লিখন একদম সরিয়ে গেলাম। যদি 24 ব্যর্থ হয়, তাহলে আমরা বাঙালি জাতি হিসেবে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তো এই জন্য সবাইকে বলতেছি, আপনারা যারা আছেন নিজের অধিকার সামনে ভোট দিতে পারবেন, সেই ভোটের অধিকারটা রক্ষা করুন। এই আওয়ামী লীগকে চেষ্টা করুন, সবাই মিলে আমরা চেষ্টা করবো। সবার আগে আওয়ামী লীগের বিচার হইতে হবে। তারা রাজনৈতিক দল হয়ে তারা যদি রাজনীতি করতে চান,
তারা রাজনৈতিক দল হয়ে ফিরে আসুক। কোন সন্ত্রাসী সংগঠনের এই বাংলা জমিনে রাজনীতি করার অধিকার নাই এবং তারা করতে পারবে না যদি আমাদের দেহে এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে। যদি রাজনীতি করতে চান তাহলে আগে বিচারের মধ্যে দিয়ে আসে। যে গণহত্যা আপনারা চালিয়েছেন সেই গণহত্যার বিচার শেষ করুন, বিচার শেষ করে তারপরে রাজনীতিতে আসুন। আর যদি এটা ছাড়া রাজনীতি আসতে চান তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে, আর তাহলে কোনোভাবেই সম্ভব না। যদি আপনারা যে স্বপ্ন দেখছেন যে বাংলার জমিনে আবার রাজনীতিতে প্রতিষ্ঠা হবে, বা একটু ইতিহাস লক্ষ্য করুন, ইতিহাস পড়ুন। মুসলিম লীগ নাই আজকে, জাতীয় পার্টি নাই আজকে, আছে একটা দল হিসেবে আছে, ক্ষমতায় যাওয়ার মতো নাই। যদি আওয়ামী লীগ এই বাংলার জমিনে প্রতিদিন ক্ষমতায় আসতে পারে তাহলে আমার পড়াশোনা ব্যর্থ হয়ে যাবে, আমাদের রাজনৈতিক পড়াশোনা ব্যর্থ হয়ে যাবে, আমাদের কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আপনারা নতুন কিছু চিন্তা করুন। যারা এই দেশটাকে হাসিনা মুক্ত করলো, ফ্যাসিস্ট মুক্ত করলো, তাদের উপর আস্থা রাখুন। তারা ইনশাল্লাহ আপনাদের মুক্তি দিতে পারবে, আর কেউ পারবে না। সবাইকে আমার এই বক্তব্য শেষ করে আমি সবাইকে বলছি আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ।